আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? শাকিব খানের রেমুনারেশন নিয়ে একটা যে কথা ছড়িয়েছে, কোথা থেকে ছড়িয়েছে? মালেক আফসারি, উনি আমার খুব শ্রদ্ধেয় প্রিয় একজন ইউটিউবার বলতে পারেন, পরিচালক বলতে পারেন, যেটা বলেন ওনার ওখান থেকে আসছে। যেহেতু এইটা সত্য হওয়ার সম্ভাবনাই অনেক অনেক বেশি। তো রেমুনারেশন সংক্রান্ত যে বিষয় বা ব্যক্তিগত বিষয়, শাকিব খানের পারিবারিক বিষয়, এগুলো নিয়ে আমি খুব বেশি আলোচনা করি না। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমার ইউটিউব কন্টেন্টের মধ্যে সিনেমার ব্যাপারটাই বেশি থাকে। তবে আজকের এই ভিডিওতে আমাকে আলোচনা করতেই হচ্ছে, কেননা এই বিষয়গুলো খুবই হাইলাইটেবল এবং খুবই ইম্পর্টেন্ট। শাকিব খান আস্তে আস্তে নিজেকে কোন পর্যায়ে নিয়ে এসেছেন? তিনি রেমুনারেশন হাঁকাচ্ছেন 3 কোটি। বুঝতে পারছেন? 3 কোটি। হ্যাঁ, অনেকের কাছে অবাক বা আকাশকুসুম কল্পনাও মনে হতে পারে। হওয়াটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। কেননা আমাদের দেশে সিনেমাই নির্মাণ হয় না 3 কোটিতে। হ্যাঁ, এই 2024-25 সালে দাঁড়িয়েও এটাই বলতে হচ্ছে যে অনেক হিরো আছে যাদের সিনেমাই নির্মাণ হয় না 3 কোটিতে। ইভেন যদি শাকিব খানের কথাও ধরেন, শাকিব খানের ওই যে পাসওয়ার্ডের আগের যে সিনেমাগুলো বা পাসওয়ার্ড, ওইটাও এগুলোর বাজেটেই 3, 3.5, আড়াই কোটি এরকমই ছিল। তবে বিগত কয়েক বছরে শাকিব খান নিজেকে যেভাবে চেঞ্জ করেছে, যেই সিনেমায় যেই চরিত্রে যেই রকম ফিটনেস দরকার, এবং একটা সিনেমা নির্বাচনের ক্ষেত্রে কতটা চুজি হয়েছে শাকিব খান আগের তুলনায়, আমি বলবো না যে যেইটা আমরা চাই ওইটাকে আমরা একদম অ্যাচিভ করে ফেলছি, এখনও সেই প্রক্রিয়া চলমান আছে। শাকিব খান এখনও ডেভেলপ করতেছে। আগামী কয়েক বছরে আরও দেখতে পারবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে। তার যে প্ল্যান, সেটা একদম আগুন ধরা প্ল্যান, যেই প্ল্যানে চলে হচ্ছে আপনার বলিউড হলিউডের নায়কেরা। ইয়েস, ভেতরের খবর হচ্ছে শাকিব খান কিন্তু তার বডি ট্রান্সফরমেশন ঘটাচ্ছেন। ইয়েস, সেটা কিন্তু খুব রিসেন্ট সময়ের মধ্যে না, দরদ বা রাজকুমারের ওই সময় থেকে না, অনেক আগে থেকে ধীরে ধীরে নিজের শরীরটাও যেন নষ্ট না হয়ে যায়। অনেক সময় আছে না যে হুট করে একটা চেঞ্জ আনতে গেলে ভিতরে, তখন কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে, সো কাজও করতে হবে, আবার নিজের শরীরটাও ফিট করতে হবে। সেই বিষয়টা মাথায় রেখে শাকিব খান এটা শুরু করছে সেই শাহেনশাহ মুভির মহরতে। সে যখন বলেছিল যে সামনে আমাকে আপনারা দুর্দান্ত একটা ফিজিকে দেখতে পারবেন। ইয়েস, আমার এখনও খেয়াল আছে শাকিব খান বলেছিল, বারবার বলেছিল যে আপনারা যেভাবে আমাকে দেখতে চান, সাকিবিয়ানরা আমাকে যেভাবে দেখতে চায় ঠিক সেভাবেই আমাকে দেখতে পারবে। কিন্তু তারপরে আমি দিন যাচ্ছিল আর ভাবতেছিলাম, কই লোকটা এত সুন্দর করে কথা দিল সবার সামনে, সেই কথার বাস্তবায়ন কোথায়? দেখতেছি না তো। আস্তে আস্তে এই যে চলে আসছে আমাদের সেই শাকিব খান, যেই শাকিব খানের ফিটনেস, যেই লুক আমরা আসলে চেয়েছিলাম। বরবাদে তার একটা দারুণ প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, দারুণ একটা ফলাফল আমরা উপভোগ করতে পারবো। তো যাই হোক, যেখানে ছিলাম, শাকিব খানের রেমুনারেশন। আমরা যখন অন্য ইন্ডাস্ট্রির হিরোদের নিয়ে এত গর্ব করি যে হচ্ছে দেখ শাহরুখ খানের কি ক্রেজ, শাহরুখ খানের একটা সিনেমার জন্য শাহরুখ খান দেখ কত টাকা নেয়, দেখ কেজিএফের ইয়াস, দেখ একটা সিনেমা করছে, এক সিনেমাতেই 100 কোটি হাঁকাইছে, 150 কোটি হাঁকাইছে, বিশাল ব্যাপার। সেগুলো নিয়ে আমরা গর্ব করি, ফেসবুকে স্ট্যাটাস দেই, বিভিন্ন মানে যারা সিনেমা প্রেমী আর কি, তাদের কথা বলতেছি। তো আমরা আমাদের দেশের কোনো কিছু নিয়ে তেমন গর্ব করতে পারি না। আমাদের দেশ, বিশেষ করে আমাদের দেশের সিনেমা অঙ্গনটা নিয়ে আমরা গর্ব করতেই পারি না। এখানে হাজারটা ভুল, বিভিন্ন ধরনের ট্রল, আর আমাদের হিরোদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রল তো আছেই। বিশেষ করে শাকিব খানকে নিয়ে আমাদের দেশের দর্শকরাই অনেক ট্রল করে। কখনোই এটা বিশ্বাস করতে চায় না যে বাংলাদেশে যদি কেউ থেকে থাকে বিশ্ব দরবারের চলচ্চিত্রকে রিপ্রেজেন্ট করার জন্য, সেটা শাকিব খান ছাড়া আর কেউ না। তো সেটা প্রমাণ করার জন্য হলেও আমি মনে করি যে এই যে ছোট ছোট এই বিষয়গুলো আসলে হাইলাইট করা দরকার আপনাদের সামনে। আর এটা ছোট বিষয় না। শাকিব খান আগামী সিনেমাগুলোতে 2.5 কোটির ওপরে তার রেমুনারেশন নেবেন। ইয়াস, ইতিমধ্যে বরবাদ যে সিনেমাটা, ওইটাতে তিনি 2.5 কোটি রেমুনারেশন হাঁকিয়েছেন। একবার ভেবে দেখেন, বাংলায় কয়টা সিনেমা হয় 2.5 কোটিতে? কয়টা? হয়ই না বললে চলে। অনেক সিনেমার বাজেট বলা হয় হয়তো বা 3-4 কোটি, কিন্তু আদতে ওইটা 3-4 কোটির সিনেমা না। ভালোভাবে খোঁজখবর যদি আপনি নিতে পারেন, ভেতরের লোকের সাথে যদি একটু চেনা জানা থাকে, তাহলে বুঝতে পারবেন ওই সিনেমার বাজেট সর্বোচ্চ 1 কোটি বা তারও কম। ইয়েস, আমাদের দেশের পরিচালকরা দেখবেন যে ব্যাকগ্রাউন্ডের আর্টিস্টগুলো কী নেয়। আমি তো সেদিন একটা ওই দরদের যে একটা রিভিউ দিলাম, ওইখানেও তো বলছি যে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের গুরুত্ব কিন্তু অপরিসীম। ছোট্ট একটা ক্লিপে যদি আপনার একটা ছোট জুনিয়র আর্টিস্ট অভিনয় করে, তার ওইটুকুর জন্যও কিন্তু দর্শক ওই সিনেমার প্রতি আকৃষ্ট হতে পারে, আবার ওই সিনেমার থেকে মুখ ফিরিয়েও নিতে পারে। কেননা বর্তমানে আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট কনজিউম করি। প্রত্যেকটা দর্শক এক একজন রিভিউয়ারের ভূমিকা পালন করতে পারে।
ইয়েস, সবাই চলচ্চিত্রটা এখন বুঝে, বুঝতে পারছেন? কাজেই দর্শকের চোখ ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই, অথচ ওইখানে গিয়া পরিচালক প্রযোজকরা চেষ্টা করে কিভাবে টাকা বাঁচাবে, কিভাবে সিনেমার বাজেট কম কিন্তু কোয়ালিটি প্রোভাইড করবে। সেটা তো সম্ভব না। কোয়ালিটি যখন প্রোভাইড করতে হবে তখন সিনেমার বাজেট আপনি বেড়ে যাবে। সো আমি বলবো যে শাকিব খান খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, তার যে রেমুনারেশন সেটা বাড়িয়ে দিয়েছে। এতে করে কি হবে যে শাকিব খানের ধারের কাছেও ওই সমস্ত পরিচালকরা ভেরার সাহস পাবে না যে সমস্ত পরিচালকের হাতে বাজেট নাই, ভালো কোনো গল্প নাই। এখন অনেকে বলতে পারেন যে ভালো গল্প আর বাজেটের সাথে কি সম্পর্ক? একদম একদম গলায় গলায় সম্পর্ক ভাই। যদি ভালো একটা বাজেট আপনি না দেখাতে পারেন তাহলে কোনো ভালো রাইটার তার এত সুন্দর একটা গল্প সেটা আপনাকে দিবে না। আবার যদি দেয়ও, ভালো একটা গল্প শুধুমাত্র বাজেটের অভাবে নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কারণ ওই গল্পে যেটা ডিমান্ড করে সেটা দেখাইতে গেলে বাজেটের প্রয়োজন। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন যে ভাই বাজেট ছাড়াও তো অনেক সিনেমা হচ্ছে, মালায়ালাম ইন্ডাস্ট্রি করে দেখাচ্ছে, করতেছে। তারা যে ধাঁচের মুভিগুলো করতেছে ওই ধাঁচের মুভি আমার হিরো করবে কি না, তার ক্ষেত্রে হয়তো বা আর একটু মাস এন্টারটেইনিং ওই ধরনের সিনেমা হয়তো বা পছন্দ, বা তার অডিয়েন্স ওইটা পছন্দ করে। সো আপনাকে এগুলো বুঝতে হবে যে হচ্ছে অ্যাকশন ফিল্ম করতে গেলে, সুপার ডুপার একটা অ্যাকশন ফিল্ম করতে গেলে বাজেটের প্রয়োজন আছে, আবার সেখানে ভালো গল্পেরও প্রয়োজন আছে। আবার অ্যাকশন থ্রিলার করতে গেলেও বাজেটের প্রয়োজন আছে। আপনি যদি একমাত্র আর্ট ফিল্ম না করেন, একদম মাটির সাথে মেশানো একদম সহজ সরল গল্প, অথবা গল্প দুর্দান্ত কিন্তু বাজেট কম, এই ধরনের গল্প আপনি কয়টা করতে পারবেন? একটা না একটা সময় তো আপনাকে লার্জার দেন লাইফ সিনেমার দিকে যেতে হবে, কারণ আপনার তো ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে, দর্শককে হলে টানতে হবে। হলে দেখার মতো সিনেমা মেক করতে হলে বাজেট একটা বড় ফ্যাক্টর। তো সেই জায়গায় দাঁড়িয়ে শাকিব খান যে নিজের রেমুনারেশনটা 2.5 কোটি করে ফেলছে, এইটাকে আমি অ্যাপ্রিসিয়েট করতেছি। কেননা 2.5 কোটি 3 কোটি যদি শাকিবকেই দিতে হয়, তাহলে ওই প্রযোজকের ভাবতে হবে যে এই সিনেমাটা আমি কততে বানাবো। এই সিনেমার বাজেট তাহলে এর 3-4 গুণ বেশি হতে হবে, অর্থাৎ 10 কোটির নিচে, 10 কোটি বলতেছি, সিনেমা ওইটা 20 কোটি 15 কোটির নিচে নামবে না। যারা পারবে না তারা শাকিব খানের আশেপাশেই থাকবে না। এতে করে বাংলা সিনেমার একটা উন্নতি, চোখে পড়ার মতো একটা উন্নতি আপনারা দেখতে পারবেন। আবার এতে করে কি হবে, ওই যে শাকিব ছাড়া যারা হচ্ছে তার জুনিয়র আর্টিস্ট আছে, যারা ইন্ডাস্ট্রিতে নতুন এসেছে বা দীর্ঘদিন যাবৎ ভালো করতেছে, চেষ্টার উপরেই আছে, যেমন শরীফুল রাজ ভালো অ্যাক্টিং করে, আরও আছে, আরও যারা আছে, সিয়াম আছে, তো এরা প্রত্যেকেই তখন কিন্তু একটা স্পেস পাবে। কারণ এর আগে যখন 3-4 কোটিতে বা 5 কোটিতে নির্মিত সিনেমাগুলো শাকিবের কাছে নিয়ে যাওয়া হতো, সেই সিনেমাগুলো কোথায় যাবে? সেগুলো তো আছে নাকি? সেগুলো তো একবারে স্টপ হয়ে যাবে না, সেগুলো থাকবে। সেগুলো যাবে ওদের কাছে, শরীফুল রাজের কাছে যাবে, আফরান নিশোর কাছে যাবে, সিয়ামের কাছে যাবে, আরিফিন শুভর কাছে যাবে। আর শাকিব খানের কাছে যদি আসতে হয় তাহলে মাথায় নিয়ে আসতে হবে যে শাকিবকেই দিতে হবে 3-4 কোটি। আর সিনেমার বাজেট তাইলে কি হবে আপনারাই বুঝেন। তো বন্ধুরা, আমি খুবই খুশি, আমি খুবই গর্বিত যে হচ্ছে আমি শাকিব খানের একজন ভক্ত, প্লাস বাংলা সিনেমা নিয়ে কথা বলতেছি, সিনেমার প্রসার ঘটতেছে। আমরা যে এত আলোচনা করি, অনেক সময় অনেক সমালোচনা করি, এগুলোতে কিছুটা হলেও ফায়দা আছে। ফায়দাটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি, আমার বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিছুটা হলেও উপকৃত হয়। অ্যাটলিস্ট আমারই বন্ধু আমার পাশে বসে যদি অন্য ইন্ডাস্ট্রির মুভি দেখে বাহবা দেয়, আর আমার ইন্ডাস্ট্রির মুভি দেখে হচ্ছে ট্রল করে বা হচ্ছে হেসে উড়িয়ে দেয়, ব্যাপারটা আমার কাছে, আমি আসলে কষ্ট পাই, নিতে পারি না ব্যাপারটা। তো সেই জায়গা থেকেই আসলে আমার এই মুভি নিয়ে আলোচনা করা। তো বন্ধুরা, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় অবশ্যই কমেন্টে জানাবেন যে শাকিব খানের রেমুনারেশন বেড়ে গেল, এটা নিয়ে আপনার মতামত কী?